ফিজ ভাইয়ের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং যে কয় বছর খেলছে উনি মাশাআল্লাহ ধরেন ডমিনেট করেই খেলছে। তো অবশ্যই ওনার সাথে খেলতে পারাটা, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারা, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের এবং অনেক কিছু শেখার আছে। আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইস্ট উইকেট টেকার হবো। আমার কন্ট্রিবিউট, আমি দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যদি আমি এই 2 উইকেট নিয়ে ভাইটাল মোমেন্টে ম্যাচ জিতাতে পারি আমি হ্যাপি। যদি আমার কাছে মনে হয় যে উইকেট না পেয়ে টিমকে ম্যাচ জিতাতে পারি তা আমি হ্যাপি। প্রত্যেকটা ম্যাচেই একটা জিনিসই চেষ্টা থাকে যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আগানো, যে আমি আমার ওই নিজের অ্যাবিলিটি অনুযায়ী টিমকে হেল্প করব এবং আমার কি অ্যাবিলিটি সেটা আমি জানি, ওই অনুযায়ী টিমকে হেল্প করার চেষ্টা করব। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. অবশ্যই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব এবং যে নতুন স্কিলগুলো নিয়ে কাজ করছি ওই জিনিসটাও এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করব। আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব মিলাই আলহামদুলিল্লাহ। এর আগের বছরও কোনো বাধা ছিল না, জাস্ট বলছিল বিসিবি যে তুমি তোমার বডিটা কি ফিল করে অনুযায়ী খেলো। তো এই বছরও বিসিবি থেকে কোনো বাধা থাকে না, জাস্ট তারা একটা কথাই বলে যে তুমি তোমার বডিটা বুঝো এবং তুমি তোমার নিজের অ্যাবিলিটিটা বুঝো অনুযায়ী খেলো। তো এই বছরও কোনো বাধা নেই, তারা জাস্ট একটা কথাই বলছে নিজে ফিট থেকে খেলো এবং নিজের কেয়ার নিজে করো। দেখেন যারা এক্সট্রা পেসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার। ধরেন কখনো এসে ধরেন দেখবেন যে এমন একটা ম্যাচ জিতে দিয়েছে যেটা আনএক্সপেক্টেড ম্যাচ, সে জিতাই দিয়েছে। আবার এমনও সময় আসবে দেখবেন যে ধরেন অনেক রান দিছে। তো যারা এক্সপ্রেস পেস তাদের ধরেন ইকোনমিটা অনেক সময় হাই থাকে, যেহেতু ধরেন বাউন্ডারি, আপনি বলেন বাউন্ডারি শট, আমি এই জিনিসটা কখনো ধরেন ভাবি না যে বাউন্ডারি শট কিংবা বড়। আমি জাস্ট চেষ্টা করি একটা জিনিসই যে কেমনে আমি আমার লাইন লেন্থ এবং বেসিকে থেকে বোলিং করার চেষ্টা করি। অবশ্যই দেখেন ফিজ ভাইয়ের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে। যে কয় বছর খেলছে উনি মাশাআল্লাহ ধরেন ডমিনেট করেই খেলছে। তো অবশ্যই ওনার সাথে খেলতে পারাটা, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারা, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের এবং অনেক কিছু শেখার আছে। বিশ্বকাপ তো ধরেন বিপিএলের পরে, তো আমি অত দূর চিন্তা করতেছি না। আমি চেষ্টা করতেছি আপাতত রংপুর রাইডার্সের হয়ে কেমনে রংপুর রাইডার্সকে ম্যাচ জিতাবো এবং রংপুর রাইডার্সের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইস্ট উইকেট টেকার হবো। আমার কন্ট্রিবিউট, আমি দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যদি আমি এই 2 উইকেট নিয়ে ভাইটাল মোমেন্টে ম্যাচ জিতাতে পারি আমি হ্যাপি। যদি আমার কাছে মনে হয় যে উইকেট না পেয়ে টিমকে ম্যাচ জিতাতে পারি তা আমি হ্যাপি। হ্যাঁ অবশ্যই ওনাদের সাথে তো অনেক দিতে খেলতেছি। আর যেটা আপনি বললেন যে সবার সাথে ধরেন মানায় না, এই জিনিসটা আসলে যখন থেকে ক্রিকেট খেলা শুরু করছি তারপরে ধরেন বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি খেলতে গেছি, তো এই জিনিসটা এখন নর্মাল। কারণ বাইরের দেশে যারা খেলতে আসে তো ওদের সাথে নর্মালি ধরেন যখন বাংলাদেশের হয়ে খেলতে যায় তখন অটোমেটিক বিপরীত টিমে এগেনস্ট টিমে তারা খেলে, তো সেরকম কোনো ডিফারেন্ট মনে হয় না। কোনো টিমই ধরেন ছোট করে দেখার বিষয় না, কারণ প্রত্যেকটা টিমই ধরেন সবাই প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের জায়গা থেকে শক্তিশালী। ড্রিম একটাই ছিল ন্যাশনাল টিমে খেলা খেলছেন, যদি সামনে আমি অটোমেটিক ন্যাশনাল টিমে যদি ভালো করি অটোমেটিক আমার ফ্র্যাঞ্চাইজি থেকে সুযোগ আসবে।